ফুলকপির এই ভর্তা থাকলে নিমিষেই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এই শীতে কেন জানি সব কিছু খেতে ভালো লাগে না। শুধু আমার নাকি সবারই এরকম। আমার শুধু ঝাল, ঝাল ভর্তা এবং কিছু, কিছু খাবার খেতে ভালো লাগছে। আর তাছাড়া কিন্তু খাবার খেতে ইচ্ছেই করছে না। যাই হোক, আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিব। এজন্য ভাবলাম যে শর্টকাটে কি এ ভালো একটা রেসিপি তৈরি করা যায়। পরে চালটা পরিষ্কার করে নিয়ে আমি এই যে রাইস কুকারে ঢাকনার উপরে একটা কফি সুন্দর করে কেটে সাথে ৩ টা ডিম দিয়ে দিয়েছি। এদিকে ওটা হতে থাক ভাতটা, আর এদিকে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিব। তো প্রথমেই আমি কিছুটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, ঝালটা একটু বেশি করে দিব ভর্তাতে। আর পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই পেঁয়াজটাকেও আমি নামিয়ে ফেলবো। এই ভর্তাটার কিন্তু আলাদা একটা টেস্ট। আর তো আপনারা যারা পেঁয়াজ ভাজাটা বিরক্ত মনে করবেন তারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে ভাজা পেঁয়াজের ভর্তাটা না একটু দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। যাই হোক, তারপরে এখানে 4টা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোকেও আমি ভেজে নিব। তবে টমেটোগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এভাবে ভেজে ভর্তাটা বানালে আলাদা একটা টেস্ট আসে। তো যাই হোক, এবার টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিব। টমেটো পোড়া পোড়া করে একদম ভেজে নেবেন, তাতে করে কিন্তু ভর্তাটার টেস্ট আসবে। তো টমেটো দিয়ে আমি ডিমের ভর্তাটা বানাবো, আর ফুলকপি দিয়ে আমি ডিম দিয়ে একটা ভর্তা বানাবো। তো এদিকে ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা ডিম মাঝখান থেকে ফেটে গেছে আর কি। যাই হোক, এখন আমি প্রথমেই লবণের সাথে মরিচ মথে নিচ্ছি, এটা ফুলকপি ভর্তার জন্য খুব ভালো করে মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গেলে আমি এবার ফুলকপিটাকে ভর্তা বানিয়ে নেব। ফুলকপিটা কিন্তু গরম, আমি মাত্র নামিয়ে নিয়েছি একটু আগেই। যাই হোক, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ভর্তা বানাবো। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটনায় অথবা পাটায় বানিয়ে নেওয়ার দরকার নেই, কারণ এটা তো একদম সফট সিদ্ধ হয়ে গেছে। পাটনায় চাইলে বানিয়ে নিতে পারেন, আবার আপনার ইচ্ছে করলে পাটায় বানিয়ে নিতে পারেন, এটা যার যার ব্যাপার। তো যাই হোক, ফুলকপির সাথে লবণ মরিচ সব কিছু ভালো করে মিক্স করার পর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা ডিম সেটা ফুলকপির সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। চাইলে না ওই ভাজা টমেটো এখানে 2-1 পিস অ্যাড করতে পারেন, তাতে করে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো আমি শুধু ফুলকপি আর ডিমের মিশ্রণ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এরপর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। ভর্তার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাই হোক, ফুলকপি ভর্তাটা রেডি। এবার আমি টমেটো দিয়ে ডিমের ভর্তাটা বানিয়ে নিব। বিশ্বাস করুন, একবার যদি এইভাবে বিশেষ করে এই শীতের সময় এই ভর্তাটা আপনি বানিয়ে নেন না, আপনি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন। শুধু আপনি না, আপনার পরিবারের সবাই পছন্দ করে খেয়ে নেবে, ছোট বাচ্চা সহ। আর অবশ্যই প্রশংসা করবে আপনার এইভাবে যদি ভর্তাটা বানান। আর আমি মনে করি এই ভর্তাটা বানানো একদম সহজ। রাইস কুকার তো এখন সবার ঘরেই থাকে। রাইস কুকারে ভাত বসে দিয়ে উপরের ঢাকনাটাতে শুধু এভাবে সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে নেবেন। ঝামেলাও কম আর খেতেও দারুণ টেস্টি। তো কিছুদিন থেকে আমার কাছে কেন যেন বেশ কিছু কিছু খাবার খেতে ভালো লাগে না, আর শীতের সময় গরম খাবার ছাড়া কিছু ভালোই লাগে না। তো এই জন্য ভাবলাম যে শর্টকাট উপায়ে ভর্তাটা বানিয়ে নেই। ডিম ভর্তাটাও কিন্তু কথা বলতে বলতে রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ হয়েছিল, তৃপ্তি করে আমি খেয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখনই আমি ভাতের সাথেই তো এটা রান্না করে নিলাম, সেটা দেখিয়ে দিলাম, তাই না? তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।